উৎপাদন বন্ধ, লোকসানি ও আইন পরিপালন না করা বেশ কিছু কোম্পানিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুতির আলোচনা চলছে। কিন্তু ডিএসইর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করছে কেউ কেউ। অন্যদিকে তাদের ফাঁদে পড়ে দর হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। সানি আহমেদের প্রতিবেদন। তালিকাচ্যুতির সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা, এই দুইয়ের মাঝে বিশাল বড় অঙ্কের মুনাফা বের করেন কিছু চতুর ও গুজব ছড়ানো বিনিয়োগকারী, যারা সবসময় থাকেন ধরাছোঁয়ার বাইরে। অনেকে আবার অবস্থান করেন নীতি নির্ধারণী মহলের ছত্রছায়ায়। 2019 সালের ফেব্রুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে 14 কোম্পানিকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। তার আগের বছর অবশ্য রহিমা ফুড ও মডার্ন ডাইংকে তালিকাচ্যুতি করা হলেও পরবর্তীতে ফিরিয়ে আনা হয় রহিমা ফুডকে। এছাড়া 14 কোম্পানির মধ্যে বেক্সিমকো সিনথেটিক্স বর্তমানে না থাকায় ডিএসসির তালিকাচ্যুতির তালিকায় রয়েছে ইনফরমেশন সার্ভিস, দুলামিয়া কটন, সোনারগাঁ টেক্সটাইল সহ 13 কোম্পানি। এসব কোম্পানির সঙ্গে উৎপাদন বন্ধ 26 কোম্পানিকে তালিকাচুক্তি করা হবে এমন গুজব ছড়ানো হয়েছে পুঁজিবাজারে। আর দেশের জাতীয় দৈনিকে ডিএসসির চেয়ারম্যানের বরাত দিয়ে তালিকাচ্যুতির খবর ছড়িয়ে গুজবটিকে করা হয়েছে আরও নির্ভরযোগ্য। অথচ তালিকাচ্যুতির এমন বক্তব্য দেননি বলছেন ডিএসসি চেয়ারম্যান। যেভাবে ওনারা লিখেছে হয়তো আমার বলাটা ছিল একটু ডিফারেন্টলি, বাট হেডলাইনটা যেটা করেছে মানে আমার মনে হয় যে এটা এইভাবে না করাটাই, বন্ধ হয়ে যাওয়া কোম্পানি লিস্টেড থাকবে এটা যেমন যৌক্তিক না, আবার শেয়ার হোল্ডাররা, জেনারেল শেয়ার হোল্ডাররা এখানে হঠাৎ করে একটা ক্ষতির সম্মুখীন হবেন, সেটাও আবার বাস্তবসম্মত ডিসিশন হবে না। তালিকাচ্যুতির খবর ছড়ানোর পর শেয়ার দরে পড়ছে নেতিবাচক প্রভাব। বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি, এরই ফাঁকে কম দরে বিপুল শেয়ার হাতিয়ে নিচ্ছেন কেউ কেউ। উদ্দেশ্য, তালিকাচ্যুতির সিদ্ধান্ত পরিবর্তন হলেই এগুলোর শেয়ার দরে ফিরবে চাঙ্গা ভাব, এতে হাসিল হবে ব্যাপক মুনাফা। অবশ্য তালিকাচ্যুতির সিদ্ধান্ত নিলেও বাইব্যাক চান বিনিয়োগকারীরা। আমরা চাচ্ছি যদি একান্তই ডিলিশন সিদ্ধান্ত না হয় সেটা যাতে ফেস ভ্যালুতে বাইব্যাক করা। এরপরও আমাদের আবেদন থাকবে কমপক্ষে 2 বছর যাতে এই কোম্পানিগুলোকে সময় দেওয়া হয়, 2 বছরের মধ্যে তাদের একটা সুযোগ দেওয়া হয়। বিনিয়োগকারীদের পুঁজি নিরাপত্তা দিন, বিনিয়োগকারীদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সংবেদনশীল পুঁজিবাজারের গুজব ভয়ঙ্কর হলেও সেটিই যেন শেয়ার ব্যবসার এখন নিত্য সঙ্গী। এতে কেউ হারাচ্ছেন পুঁজি, কেউ বা আড়ালে দিচ্ছে অট্ট হাসি। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।